নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আমরা ঝটপট দেখে ফেলি যে আজকের পর্বে আমরা কী দেখতে চলেছি। তেজ তরিকে সিঁড়িতে দেখতে পেয়েছে, সিঁড়িতে বসে আছে সে চুপটি করে। তেজ তার পাশে গিয়ে বসে, যে কি হয়েছে তরি, এক্ষুনি তো তোমার মা ওপরে গেল, যাও মায়ের কাছে যাও। বলে আমি জানি যে মা ওপরে গেছে। বলে তাহলে যাও মায়ের কাছে। তুমি না খুব ব্রেভ স্ট্রং গার্ল, তাহলে তুমি কাঁদছো কেন? কষ্ট পেয়েছো? তখন তরি বলছে, আচ্ছা হিরো আঙ্কেল, তুমি কি সত্যি সত্যি ওই আন্টিকে বিয়ে করে নেবে? তেজ বলছে হ্যাঁ করব। কেন? তরি বলছে না করো না প্লিজ। বলছে ওই ইশিকা আন্টিকে না তোমার পাশে একদম পচা লাগে। বলে তাই নাকি? তাহলে কাকে ভালো লাগে আমার পাশে? বলছে আমার মাম্মামকে। তেজ বলছে না, নিজেই তো দেখেছো তোমার মাম্মামের সাথে দেখা হলে আমরা শুধু ঝগড়াই করি, শুধুই ফাইট হয় আমাদের মধ্যে। তোমার মাম্মামকে আমি একটুও পছন্দ করি না, আই হেট হার। তেজ বলছে হেট মানে বোঝো? বলে আমি বুঝি রে বাবা, বুঝি, আমি অত ছোট নই। তেজ বলছে তা অতই যখন বোঝো তাহলে এখানে বোকার মতো বসে বসে কাঁদছো কেন? এরপরে তেজ চোখের জলটা মুছিয়ে দেয়। তরি বলছে তোমাকে একটা সত্যি কথা বলবো? তরি বলছে আমি ভগবানের কাছে প্রে করেছি তোমার সাথে ওই আন্টিটার নয়, আমার মাম্মামের বিয়ে হবে। তেজ কিন্তু তাকিয়ে আছে তরির দিকে। বলছে তোমার পাশে শুধু আমার মাম্মামকেই ভালো লাগে, আমিও জানি যে তুমি আমার মাম্মামকে খুব ভালোবাসো। তেজ বলছে একদম না, মোটেই ভালোবাসি না আমি ওকে। এই বলে সিঁড়ি থেকে উঠে পড়ে, সিঁড়ি থেকে নেমে যায়। তরি কিন্তু নামতে গিয়ে তখন হিরো আঙ্কেল বলে মানে উল্টে পড়ছে, তখন হিরো আঙ্কেলকেই ডাকছে। ওপর থেকে তখন সুধা চিৎকার করছে তরি বলে, আর দেখা যাচ্ছে নিচে তেজ তরিকে সামলে নেয়। তরিকে তো কোলে তুলে নেয় তেজ। সুধা বলছে মামাম তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? তখন তরি মনে মনে বলছে আমাকে হিরো আঙ্কেল আর মামাম একসাথে সেভ করলো, কি মজা। এদিকে সমুদ্র তরিকে খুঁজে যাচ্ছে। তখন হোঁচট খেয়ে মানে একটা জায়গায় হোঁচট লাগে, আর তখন সেখানে কিছু চিঠি আর কিছু ছবি রাখা ছিল, সেগুলো পায়। সেটা হচ্ছে ঝিনুক আর অঙ্কুশের ছবি, আর অনেকগুলো চিঠি। বলছে অঙ্কুশ সেই কয় বছরে ঝিনুককে এতগুলো চিঠি লিখেছে, আর ঝিনুক সেগুলো যত্ন করে রেখেছে। এরপর চিঠিটা খুলে পড়তে গেলেই ঝিনুক এসে সেগুলো কাড়িয়ে নেয়, যে অন্যের জিনিসে আপনি হাত দিয়েছেন কেন? তখন সমুদ্র ঝিনুকের পেছন পেছন যাচ্ছে। বলছে দাঁড়াও, তোমার সাথে এখনো অঙ্কুশের সম্পর্ক আছে? ঝিনুক বলছে হ্যাঁ আছে। থাকবে না কেন? সমুদ্র বলছে ঠিকই বলেছো, থাকবে না কেন? ও তো এখন তোমার খুব ক্লোজ, তাই তো চিঠিগুলোকেও যত্ন করে রেখে দিয়েছো। সমুদ্র বলছে এখন আমি বুঝতে পারছি যে তোমার জীবনে কেন কোনো ভালোবাসার প্রয়োজন নেই আমার। তোমার লাইফে তো নতুন ভালোবাসার মানুষ আছে, এই অঙ্কুশ, তাই তো? ঝিনুক বলছে হ্যাঁ আছে। ঝিনুক বলেছে অঙ্কুশই আমার জীবনে একমাত্র ভালোবাসা ছিল, আর ওই আমাকে এতদিন ধরে সাপোর্টও করেছে। তখন মানে সমুদ্র বলছে তাহলে বিয়ে করে নাওনি কেন? ঝিনুক বলছে কারণ আমি আমার কেরিয়ারটাকে স্ট্যাবলিশ করতে চাইছিলাম। বলে বাহ, আর ও 5 বছর ধরে ধর্না ধরে বসে আছে, হাও রোম্যান্টিক। এই বলে চিঠিগুলো ছুঁড়ে ফেলে দেয়। ঝিনুক বলছে সমুদ্র চলে যায়। তারপর ঝিনুক বলছে তুমি ঠিক তোমার দাদারই মতো। তোমার দাদা যেরকম আমার দিদিকে সারা জীবন ভুল বুঝে গেল, ঠিক তুমিও তাই আমাকে সারা জীবন পদে পদে ভুল বুঝে এলে। ঝিনুক বলছে যে আমি এই অমৃতকে তো অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমার জীবনে তুমিই সব, তুমিই সত্যি, আর সেই মিথ্যে বিয়েটাই আমার কাছে আসল বিয়ে। হ্যাঁ তুমি আমাকে বুঝলেই না, ও তো শুধু আমার ভালো বন্ধু, তাই বলছে। এদিকে সুধা কিন্তু তেজকে ব্লেম করে যাচ্ছে যে আপনি কি করেছেন যে ও পড়ে যাচ্ছিল? বলে মানে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। বলে না, আপনি কিছু করেছেন যার জন্য ও পড়ে যাচ্ছিল। তেজ বলছে আশ্চর্য তো, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তখন সুধা বলছে ভুলটা আপনার। বলে ও আচ্ছা তাই নাকি, ভুলটা আমার? কোনটা ঠিক কোনটা ভুল আপনি জানেন? সুধা বলছে কোনটা ঠিক কোনটা ভুল এবার আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে। তেজ বলছে ঠিকটা না হলেও ভুলটা আমি আঙুল দেখিয়ে ধরিয়ে দিতে পারি। তেজ বলছে এত কথার প্যাচে না ফাঁসিয়ে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন না। সুধা বলছে আমার মেয়ে কি করেছে মানে? আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না। বলে ও তাই নাকি, কেন? বলে কারণ ও আমার শিক্ষায় বড় হয়েছে। তখন তেজ বলছে ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি যে গলতটা ঠিক কোথায় আছে। সুধা বলছে কি বললেন আপনি? তেজ বলছে একদম ঠিক করে বলেছি আমি। নিজের মেয়ের খেয়াল রাখতে পারেন না আপনি? কেমন মা আপনি? বারবার করে মেয়েকে হারিয়ে ফেলেন, কেমন একদম ইররেসপন্সিবল মা, একদম কেয়ারলেস আপনি। এই নিয়ে তো তাদের মধ্যে বচসা সৃষ্টি হয়ে গেছে। তখন তরি মনে মনে বলছে উফ, এদের দুজনের মধ্যে খালি ঝগড়া লেগেই থাকে। তেজ বলছে বারবার মেয়েকে হারিয়ে ফেলেন, কেমন মা আপনি? তেজ বলছে নিজের মেয়েকে দেখে রাখতে পারে না, এদিকে সারা বাড়ি সারা শহর মাথায় তোলেন উনি। সুধা বলছে আমি আমার মেয়েকে দেখে রাখতে জানি। তেজ বলছে তার নমুনা আমি দেখেছি। পাশে ইশিকা দাঁড়িয়ে বোর হচ্ছে। তেজ বলছে না না, কি দেখেছেন আপনি? আপনি তো একজন কিডন্যাপার, আমার মেয়েকে কিডন্যাপ করেছিলেন। তেজ বলছে শুনুন, আপনার না কোনো এথিক্স নেই, যে মিথ্যেবাদী আমি তাকে বিশ্বাস করি না। ওদের ঝগড়া শুনে সুধার মাও সেখানে এসে গেছে। সুধা বলছে আপনার মতো সন্দেহবাতিক আর মানে অবিশ্বাস করা মানুষকে না আমি একদম সহ্য করতে পারি না। আর হ্যাঁ, মানুষকে অবিশ্বাস করার থেকে বড় ভুল এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। সুধার মা বলছে কি করছে এসব সুধা? সুধা আঙুল দেখিয়ে বলছে খবরদার আমার মেয়ের আশেপাশে যাতে আপনাকে না দেখি। তখন ওখানে কিন্তু ওই সৌমি আর তার মানে মামু তারাও চলে আসে। তরি বলছে মাম্মাম তুমি এইভাবে কেন বলছো গো? তরিকে বলছে তরি তুমি চুপ করো, তার মা বলছে। বলে না, হিরো আঙ্কেল আমার সাথেই থাকবে, বলে হিরো আঙ্কেলের হাত গিয়ে ধরে নেয়। তো সুধা তো বলছে যে এই লোকটার ছায়া আমি তোমার উপরে পড়তে দিব না। তখন বলছে হ্যাঁ
মেয়েকে ঘরে বন্দি করে রাখুন আর বাইরে পাহারা বসান, তাহলে মেয়ে ঘর বন্দি হয়ে থাকবে, কোথাও যেতে পারবে না। তেজ বলছে। সুধা বলছে আপনার হাত থেকে বাঁচাতে আমি তাই করব। তেজ বলছে হ্যাঁ করুন না, নিজে তো যোগ্য মা হতে পারেননি, অন্যকে দোষারোপ করছেন। সুধা বলছে আপনিও তো পারেননি যোগ্য বাবা হতে। তেজ কিন্তু শুনে অবাক, সুধার মাও অবাক যে মেয়ে কি বলে ফেললো। আর এদিকে জ্যোৎস্না বাড়িতে বলছে তোমরা সবাই খারাপ, তোমরা আমাকে ভুল বোঝাও, এক কথা বলো যে পিকলু মরে গেছে, সুধা মরে গেছে, কিন্তু এটা সত্যি নয়। পিকলু বেঁচে আছে আর সুধা তো রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য তোমরা সবাই দায়ী। তোমরা ওকে অপমান করতে ছাড়োনি, ওকে যা তা বলে এই বাড়ি থেকে বের করেছো। জ্যোৎস্না বলছে ঠাম্মি, সুধা তো এই বাড়ির জন্য কত কি করেছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাদের বাড়ির মানুষের প্রাণ বাঁচিয়েছে, আর তোমরা কি করলে? এতগুলো কথা শুনিয়ে দিলে তাকে, অবিশ্বাস করলে, তাই তো সুধা অভিমান করে চলে গেছে। বলছে তোমরা কেউ চাও না যে সুধা এই বাড়িতে ফিরুক, কিন্তু আমি বলছি সুধা এই বাড়িতেই ফিরে আসবে, আর ও আমার পিকলুকেও ফিরিয়ে আনবে। তখন দেখবে ভাই এই বাড়ি সব কিছু আগের মতো হয়ে যাবে। তরিতা মনে মনে বলছে আমিও মনে প্রাণে তাই চাই, তোমার ইচ্ছেই যাতে পূরণ হয়। দিদিভাই যদি কখনো এই বাড়িতে ফেরে তাহলে আমরা মাথা নিচু করে হাত জোর করে ক্ষমা চাইবো ওর কাছে। জ্যোৎস্না বলছে আমি তো স্বপ্নও দেখেছি, মেজমাকে বলছে যে সুধা এই বাড়িতে ফিরে এসেছে আর সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। অনিমেষ বলছে যে বাবা, তেজও কিন্তু এক কথা বলছিল, ও নাকি সুধার মতো কাকে দেখেছে, যদি সত্যি সত্যি সুধা ফিরে আসে তাহলে কি হবে? তখন বলছে না না, হবে না, আমি এই ব্যবসাটাকে বাড়িটাকে নিজের নামে করার জন্য অনেক বছর আমি পরিশ্রম করেছি। আজকে যদি জ্যোৎস্না এই বাড়িতে থাকতো তাহলে হয়তো ওকেই সব কিছু করে দিত, কিন্তু না, আমরা তো ওই জন্য বুদ্ধি করে জ্যোৎস্নার বাচ্চাটাকে সরিয়েছি, মানে জ্যোৎস্নার বাচ্চাটাকে সরানোর পেছনে এদের হাতও ছিল। জ্যোৎস্না সারাক্ষণ একটা ঘোরের মধ্যে থাকে, এখন ওকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। অনিমেষ আর ওর বাবা হাসছে। জ্যোৎস্না বলছে তোমরা যতই চেষ্টা করো সুধাকে আমার ভাইয়ের জীবন থেকে সরাতে পারবে না, সুধা আসবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। তরিতা এরপর জ্যোৎস্নাকে বুঝিয়ে ঘরে নিয়ে যায়। এরপর তো তেজ জিজ্ঞাসা করছে সুধা সুধা তুমি কি বললে বলো। সুধা তো ঘুরে যায় যে এটা আমি কি বলে ফেললাম। সুধার মাও মনে মনে বলছে এটা তুই কি করে ফেললি। বলছে বলো তুমি কি বলতে চাইলে, কি বলতে চাইলে আমি বাবা হওয়ার যোগ্য নই মানে? বলে দেখুন আপনি তো কোনোদিনও বাবা হননি, তাই আপনি বাবার গুরুত্বটা বুঝবেন না, আমি সেটাই বলেছি। বলে না 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 সুধা না, বলে খবরদার আমাকে সুধা বলবেন না, আমি রুক্মিণী। তখন বলছে না না তুমি আমার সুধা, আর তুমি বলো এক্ষুনি তুমি তরিকে নিয়ে কি বললে, আমি বাবা হওয়ার যোগ্য নই মানে তুমি কি মিন করতে চাইলে? সুধা বলছে নতুন করে আমার কথার অন্য মানে বের করতে চাইলে আমার কিছু করার নেই। তখন মানে তেজ বলছে আমাকে তুমি কথার জালে ফাঁসাতে পারবে না, আমি বারবার জিজ্ঞাসা করছি তরি কার মেয়ে বলো আমায়। সুধা মনে মনে বলছে আমি তো বারবার তোমাকে বলেছিলাম আমার গর্ভে তোমার সন্তান, কিন্তু তুমি মেনে নাওনি। ওই দিন একজন অন্তঃসত্ত্বাকে তুমি অবিশ্বাস করেছিলে, তুমি কোনোভাবেই বাবা হওয়ার যোগ্য নও। সুধা তরিকে নিয়ে যাচ্ছে আর তেজ একদিক থেকে তরিকে ধরে রেখেছে, আপনি বলুন ওর পরিচয়টা কি। সুধা বলছে তাতে সত্যিটা পাল্টে যাবে না। তেজ বলছে কি পাল্টাবে কি পাল্টাবে না সেটা নিয়ে আমি বদার নই, আমি জানতে চাই ওর আসল পরিচয় কি। সুধা বলছে তাহলে শুনুন, ও একজন সিঙ্গেল মাদারের মেয়ে, ওর আমি মা আমি বাবা। বলে তা বাবাকে? বলে আমি সেটা আপনাকে বলতে বাধ্য নই। এরপরে তরিকে যখন জোর করে ভেতরে নিয়ে যাচ্ছে সুধা, তরি জোর করে হাতটা ছাড়িয়ে তেজকে গিয়ে জাপটে ধরে নেয়। ওদিকে প্রীতম বলছে দেখছিস এতদিন ধরে ওকে আমি মানুষ করলাম, কিন্তু আমার প্রতি ওর এতটা টান নেই। এরপরে তেজ তরিকে বোঝাচ্ছে তরি মাম্মাম ডাকছে না, যাও তুমি মায়ের কাছে যাও, আমাদের আবার দেখা হবে যাও। তখন ঝিনুক আসে, তরি তোমার হিরো আঙ্কেল এখন ব্যস্ত না, তার গায়ে হলুদ হবে, মানে বিয়ে হবে তাই না, তো চলো অন্য সময় এসে দেখা করবে, এই বলে তরিকে নিয়ে যাচ্ছে। সৌমি বলছে প্রীতমকে যে এদের ঝামেলা তো থামছেই না। প্রীতম বলছে আমি না গেলে থামবে না। তখন প্রীতম ইচ্ছে করে মানে তেজের সামনে সুধার ঘাড়ে হাত দিয়ে বলছে চলুন রুক্মিণী ভেতরে চলুন। আর তেজ তো সেটা দেখে খুব জ্বলছে যে আমার সামনে আমার স্ত্রীকে স্পর্শ করা হচ্ছে, এরকমভাবে বলছে। তখন এদিকে ইশিকা বলছে আর কত অপমান করাবে নিজের, তেজ চলো এখান থেকে। তেজ বলছে ঠিক আছে চলো, দিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে সবাই সবার মতো ঘরে চলে গেলে সুধা কাঁদছে, তার মা বলছে নিজেকে সামলা। বলে কি করে সামলাবো মা, তেজ আবার বিয়ে করছে। এদিকে তেজ ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকেছে আর সমানে সুধা সুধা করে যাচ্ছে। ইশিকা বলছে তুমি এরকম কেন করছো, আমি তো দুদিন পর তো আমাদের বিয়ে হবে, তুমি আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছ। তখন বলছে বিয়ে কিসের বিয়ে, আমার ওয়াইফ সুধা, সুধা বসু মল্লিক মাই ওয়াইফ, এভাবে বলে যাচ্ছে। তো বলছে তুমি তাই যদি হতো তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন। ইশিকা বলছে বলে বিয়ে কিসের বিয়ে, এরকম বলতে বলতে ওপরেই চলে যায়, ইশিকাকে পাত্তাই দেয় না। এদিকে মেজমা ঠাম্মি এরা এলে তাদেরকে বলছে ইশিকা ও কি তাহলে সুধাকে ভুলতে পারেনি, ও কি তাহলে বিয়েটা মন থেকে করছে না, এরকমভাবে বলছে। তখন ওপর থেকে কিন্তু কিছু ভাঙচুর করার আওয়াজ পাচ্ছে সবাই। পরে সবাই গিয়ে দেখে যে তেজ খুব রেগে গেছে, আলমারি থেকে সব কিছু ফেলছে, মানে তেজের আলমারিতে যে সুধার জিনিসপত্র ছিল সেগুলো কেউ খালি করে ওখানে শুধুমাত্র তেজের জামা কাপড়ই আছে। তাই তেজ খুব রেগে গেছে, আমার আলমারিতে কে হাত দিয়েছে। মেজমা বলছে আমি। বলে কেন? বলে দিদিভাই বলেছিল আসলে সুধার জিনিসগুলো তো চোখের সামনে থাকলে তুই ভুলতে পারছিস না। তেজ তো ভীষণ চিৎকার করছে, বলছে যে কে বলেছে যে আমি সুধাকে ভুলতে চাই, কে বলেছে। ঠাম্মি বলছে ভুলতে হবে দাদুভাই, ভুলতে হবে, অতীত আঁকড়ে মানুষ বাঁচে না।
তেজকে বলছে মেজমা যে দেখ 2 দিন পর তো এই ঘরটা এই শিকার হবে, তাই না? তেজ আবারও রেগে গেছে আঙুল দেখে, মেজমা এই ঘর থেকে সুধার জিনিস কেউ সরাবে না, কেউ না। তরিতা কিছু বলতে এলে তরিতার উপরে চিৎকার করছে, ফাটাফাটি চিৎকার। তরিতা কানে হাত দিচ্ছে, বলছে যে চুপ, সবাই চুপ, কেউ আমার জিনিসে হাত দেবে না, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। এত বছর ধরে সুধার জিনিস এখানে ছিল, এখনো ছিল, পরেও থাকবে। বলছে কোথায় কোথায় সুধার জিনিসগুলো কোথায়? দেখছে একটা ট্রলি রাখা আছে, বলে ট্রলি? এটা তো এখানে ছিল না, এখানে আছে মনে হয়। খুলে দেখছে হ্যাঁ, সুধার শাড়ি গয়না সব ওখানে। তারপর একটা শাড়ি বের করে সুধা সুধা বলে জড়িয়ে ধরে, শাড়িটাকেই জড়িয়ে ধরে কাঁদছে। সবাই তার সিচুয়েশন দেখে সবার মন খারাপ, আর ওদিকে সুধাও কাঁদছে তেজের বিয়ে শুনে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।